তৃণমূলকে হারিয়ে সমবায় নির্বাচনে জয়ী সিপিএম কংগ্রেস জোট। মুর্শিদাবাদের দৌলতাবাদে উড়ল লাল আবির। জয়ের উৎসবে মেতে উঠলেন বাম কংগ্রেস জোটের সমর্থকরা। রবিবার দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ছিল। রবিবার দৌলতাবাদ হাই স্কুলে ভোট গ্রহণ শুরু হয়। 43টি আসনের মধ্যে সিপিএম কংগ্রেস জোট 39টি আসনে জয়ী হয়েছে। মাত্র 4টি আসন পেয়েছে তৃণমূল। সকাল থেকে ভোট ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। অভিযোগ, ভোট কেন্দ্র থেকে মাত্র 200 মিটার দূরে দুই পক্ষের ক্যাম্পে বচসা শুরু হয়। সংঘর্ষ বেঁধে যায় তাদের মধ্যে। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। উত্তেজনা থামাতে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গিয়েছে। 10 জনকে আটক করেছে পুলিশ। বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে সরাসরি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে দুপুরের পরে পরিস্থিতি ঠান্ডা হলে গণনা শুরু হয়। বিকেলে ফলাফল ঘোষণা হলে জয়ের উল্লাসে মেতে ওঠেন বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। লাল আবির মাখিয়ে একে অপরকে অভিনন্দন জানান। সন্ধ্যের দিকে বিজয় মিছিল করেন তারা। গতকাল থেকে নির্বাচনী বিধি ভঙ্গ বন্ধ হওয়ার পরেও ওরা সন্ত্রাস চালিয়েছে শাসক দল। বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে বহিরাগত নিয়ে এসে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। তারপরেও আমার কৃষক বন্ধুরা, যারা কৃষক ভাইয়েরা আছে, তারা জোটেদের পক্ষে রায় দিয়েছে এবং তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। এই লড়াইয়ের ফসল আজকের এই জোট প্রার্থীর 39 জনের জয়। 43-এর মধ্যে শাসক দল 4টা মাত্র সিট পেয়েছে। এই জয় আমাদের সকল নেতৃত্ব এবং আমাদের কংগ্রেস দল নেতা অধীর চৌধুরী এবং জনগণ, বাম কংগ্রেস বাম জোট দেখিয়ে দিচ্ছে যে গ্রামের মানুষ টোটাল একদম ঐক্যবদ্ধভাবে এই ব্যভিচারী সরকার, লুটেরা সরকার, চোর, সমস্ত দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে এখনই গ্রামের মানুষ জেগে গেছে এবং লড়াই আগামী বিধানসভায় জারি থাকবে। এবং বুঝে নেবে তৃণমূল কংগ্রেস যে মানুষের টাকা যারা লুট করে, যারা 100 দিনের কাজের টাকা খায়, যারা ঘরের টাকা খায়, যারা শিক্ষা ব্যবস্থার টাকা খায়, যারা শিক্ষকের টাকা খায়, তাদেরকে মানুষ বর্জন করেছে, আস্থা কুড়ায় ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই এই জয় জনগণের জয়। এতে আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের, কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়। তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। আমার মতো ব্যক্তি, আমার বিধানসভা এলাকাতেও অনেক এসব ব্যাপারে আছে, সমবায় আছে, সোসাইটি আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগে এই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি। সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি, নর্মালি জিতেছি, মনোনয়ন ফাইল করেছি। তারপরে যারা 2-4 জন ফাইল করেছিল, পরে আবার তারা সরেও দাঁড়িয়েছে যে আমরা কন্টেস্ট করব না। এটা হচ্ছে মানুষকে ভালোবেসে, মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এসব নির্বাচনগুলো করতে হয়। কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।